আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইরাজ গার্ডেন ব্লগ থেকে। আমি ইরা। বৃষ্টির পর ছাদ বাগানে চলে আসলাম গাছগুলোকে দেখার জন্য। এখানে আমার চালকুমড়া গাছটা মাচায় উঠে গিয়েছে, আর এইদিকে ধুন্দুল গাছের ছত্রাকের আক্রমণ হয়েছে। বৃষ্টির পরে কিন্তু ছত্রাকের আক্রমণটা বেড়ে যায়। এটা হচ্ছে আমার নতুন জাতের ধুন্দুল, প্রথম ফলন আসলো এটা। ইনশাআল্লাহ সামনে ফলন বাড়বে। এই বীজটা আমাকে ফেসবুক থেকে একটা আপু গিফট করেছিল। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপু দেখেন আপনার দেয়া বীজ থেকে কত সুন্দর ধুন্দুল ধরে আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আপু শুধু ধুন্দুল না, আরো অনেক ধরনের বীজ দিয়েছে, আর তার সবগুলোই অনেক ভালো বীজ। এই পাশটায় ঢেঁড়স গুলো পেকে গিয়েছে, যেগুলো আমি বীজের জন্য রেখেছিলাম। সাথে কিছু কচি ঢেঁড়স আছে, এগুলো হারভেস্ট করে নিচ্ছি। আজকে বাগানে অবশ্যই আমি ছত্রাকনাশক স্প্রে করে দিব। আসলে বৃষ্টি হয় প্রতিদিন, তো ছত্রাকনাশক স্প্রে করা হয় না এই কারণ বৃষ্টি হওয়ার পরে ছত্রাকনাশক স্প্রে করলাম, তারপরে আবারও বৃষ্টি এসে পড়লো, তখন তো আসলে কোনো লাভ হবে না, সেই কারণেই স্প্রে করা হয় না। তবে আজকে আমি স্প্রে করে দিব। আশা করছি কালকে থেকে আর বৃষ্টি হবে না। না হয় গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বৃষ্টি যেমন খুবই ভালো গাছের জন্য, বৃষ্টির পানিতে কিন্তু গাছের উপকারী অনেক কিছু আছে। তবে তার সাথে সাথে গাছে এই ধরনের ছত্রাকের আক্রমণ হয়, এই দিকটায় অনেক ক্ষতি হয়ে যায় গাছের। এই জন্য অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি গাছের যত্ন নিতে হবে, বা ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থা নিতে হবে। দেখুন মাশাআল্লাহ কত মরিচ ধরে আছে। এই গাছটায় কি পরিমাণ মরিচ আছে, সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এদিকে দেখুন এই যে নতুন জাতের ধুন্দুল, এই ধুন্দুলটা খেতেও খুব মজা। আমি আগেও খেয়েছি, না আমার ছাদ বাগানের না, এটা আমার প্রথম এইবারের এই জাতের ধুন্দুল। তবে এই জাতের ধুন্দুল আমি আগেও খেয়েছি, সেগুলো আর একটু লম্বা হয়, আমারটা বেশি একটা লম্বা হয়নি। দেখি পরের বার লম্বা হয় কিনা। তবে ধুন্দুলটা কিন্তু একদম কচি, আর একটু লম্বা হতো বোঝা যাচ্ছে। এরপর এই যে এইখানে দেখুন ভিতরে, মাচার একদম ভিতরে দেখা যাচ্ছে না, এখানে কিন্তু আরেকটা ধুন্দুল বেশ বড় হয়ে আছে। এইটা হচ্ছে কেনা বীজ থেকে করা, এটা কিন্তু অনেক লম্বা হয়েছে। দেখুন এইগুলো দেখেছি আরো লম্বা হয়। এই জাতটা খুবই ভালো, ফলনও মাশাআল্লাহ অনেক হচ্ছে, আর সাইজটাও ভালো হচ্ছে। আর প্রত্যেকটা ধুন্দুল গাছে আমি কিন্তু নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি। নিয়মিত গাছে খাবার দিলে ইনশাআল্লাহ ফলন কিন্তু আপনি পাবেনই। এই ধুন্দুলটা অনেকটা ছোট, লম্বা হয়েছে কিন্তু একদম কচি। তো আশা করছি এটা 2-3 দিন পরে হারভেস্ট করা যাবে। আজকে বাগান থেকে 2টা ধুন্দুল পেয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার চালকুমড়া গাছ, এটাও হচ্ছে সেই আপুর থেকে পাওয়া বীজ। আমি যে বীজগুলো কিনেছিলাম সেখান থেকে একটা বীজও আমি জার্মিনেট করতে পারিনি। তারপর আপুর বীজটা আমার এত কাজে লেগেছে, এবার আমি বাগানে অনেকগুলো চালকুমড়ার বীজ দিয়েছি, আর মোটামুটি অনেকগুলো গাছও হয়েছে। এই গাছটা মাচায় উঠে গিয়েছে, তাই আমি এটার 1G কাটিং করে দিলাম। আমরা মোটামুটি সবাই জানি 1G কাটিং করে দিলে কি হয়, কেন করতে হয়। আর এই যে সাইডে দেখতে পেলেন মাচার থেকে কিন্তু অনেকটা নিচে এই যে একটা ডগা বের হয়েছে, এটা আমি কেটে দিব। আর একটু ওপরে যদি এই ডগাটা বের হতো তাহলে কিন্তু আমি এটা রেখে দিতাম। যেহেতু অনেকটা নিচে, তাই আমি এটা কেটে ফেললাম। এটা রেখে দিলে ফলনটা ভালো হবে না। এরপর চলে আসলাম চিচিঙ্গা হারভেস্ট করতে। এখানে একটা চিচিঙ্গা আমি ব্যাগিং করে রেখেছি। দেখুন মাশাআল্লাহ চিচিঙ্গাটা কিন্তু ভালো হয়েছে। আমার গাছে কিন্তু এবার একদমই চিচিঙ্গা ভালো হচ্ছে না, কেমন যেন বাঁকা হচ্ছে, বেশি একটা বড় হচ্ছে না। হয়তো বা বীজে সমস্যা ছিল। অনেক সময় বীজে সমস্যা থাকলে বা যে কোনো রোগ বালায় ছত্রাকের আক্রমণ থাকলে কিন্তু সেই গাছ থেকে আমরা ভালো কোনো ফলন পাই না, আর যেই ফলনগুলো যতটুকু পাই সেগুলো কিন্তু ভালো হয় না। তো আমার এবার কিন্তু চিচিঙ্গা একটাও ভালো হচ্ছে না। এই চিচিঙ্গাটা যেহেতু এর চেহারা একটু ভালো আছে, একটু স্বাস্থ্য ভালো আছে, মোটামুটি সাইজটাও ভালোই হয়েছে। এই চিচিঙ্গাটা ভাবছি আমি বীজের জন্য রেখে দিব, কারণ চিচিঙ্গা বীজ তেমন একটা নাই আমার কাছে, আর দোকান থেকে কিনতেও তেমন একটা ভরসা পাই না, কারণ এগুলো এনে দেখি যে পরে জার্মিনেট করা যায় না, কোনোভাবেই বীজ থেকে চারা বেরোয় না। চিচিঙ্গা বীজ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভও, দেখবেন অনেক দাম নেয় একটা প্যাকেটের, আর প্যাকেটের ভিতরে 5-6টা বীজ থাকে।
এরপর চলে আসলাম আরেকটা সমস্যা দেখাতে। এটা হচ্ছে ছোট্ট একটা ঝিঙা। দেখুন এত ছোট ঝিঙা, এর কিন্তু এই যে নিচের দিকে একটা ফুল ছিল, আর এই যে পাশে দেখেন আরেকটা আছে, এটাও কিন্তু 2-1 দিনের মধ্যে ফুলটা ফুটবে। তো আমি জানি না কি হলো এবার, এক ঝিঙাও পাচ্ছি না। প্রত্যেকটা ঝিঙা এরকম ফুল ফোটার পরে এই ফুলের অংশটা কিসে যেন খেয়ে ফেলে। এটা কি পাখি খেয়ে ফেলে নাকি কোনো পোকা খেয়ে ফেলে, আমি কিছু বুঝতে পারছি না। আপনাদের কারো কি এরকম হয় হলে প্লিজ আমাকে জানাবেন এর সমাধান। আর সমাধান যদি নাও থাকে তাহলে অন্তত এটা জানাবেন এটা কিসে খেয়ে ফেলে। গাছে যদি পোকা থাকতো সেটা আমার চোখে পড়তো, এরকম কোনো কিছু আমার চোখেও পড়েনি, তাই আমি ঠিক বুঝতে পারছি না। অনেক অনেক ধুন্দুল হয়ে আছে, এগুলো কিন্তু সবই হবে কারণ সবগুলোই বড় হচ্ছে। আর এইদিকে দেখুন ছোট্ট চাল কুমড়া এসেছে, তবে ফুলটা কিন্তু ফুটতেও পারেনি, তার আগে মাছি পোকা আক্রমণ করেছে। দেখেছেন ওই যে কিছুটা অংশ কালো হয়ে গিয়েছে, ওই জায়গাটায় মাছি পোকা কামড় দিয়েছে। তো ওই জালিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আমাকে ইমিডিয়েটলি মাছি পোকার ফাঁদ ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু গাছের সব সবজি নষ্ট করে ফেলবে। এতদিন আমি ইচ্ছে করেই এই ফাঁদটা ব্যবহার করিনি, কারণ একটা ফাঁদে মাত্র 2 মাস মেয়াদ থাকে, 2 মাস পর কিন্তু এর কার্যকারিতা আর থাকে না। তো তখন আমার এতটা গাছ ছিল না, কিছু কিছু ধুন্দুল ছিল, বরবটি ছিল, এর জন্য আমি ফাঁদ ইউজ করিনি। এখন যেহেতু জালি কুমড়ার ছোট ছোট জালি আসছে, এখন তো ব্যবহার করতেই হবে। এরপর আমি ছত্রাকনাশক ম্যানসার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, বা যাদের কাছে ছত্রাকনাশক নেই তারা 1 চামচ হলুদ 1 লিটার পানিতে গুলিয়ে তারপর এভাবে গাছে স্প্রে করতে পারেন, সাথে টবের মাটিতেও ঢেলে দিতে পারেন। এতে করে যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ নিমিষেই চলে যাবে। ম্যানসার ব্যবহারের ডিটেলস জানতে চাইলে আমার চ্যানেলে ম্যানসার নিয়ে আরো একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।